ভেবেছিলাম রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব না। আমার হাসব্যান্ড বলছিল, আমি যদি আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার না করি তাহলে নাকি আপনাদের সাথে অন্যায় হয়ে যাবে। তাহলে বোঝেন অবস্থা, এটা কতটা মজাদার হয়েছে। তো চলুন দেখে নিই ঝটপট এই মজাদার নুডলস রেসিপিটা। একটা বোলের মধ্যে একটা ডিম ভেঙে নিচ্ছি। এখানে টেস্ট মেকার দিয়ে দিচ্ছি। এখানে ম্যাগি মসলা দিতে পারবেন। আমি নুডলসের প্যাকেটের সাথে থাকা যে মশলাটা আছে সেটা দিয়েছি 1 প্যাকেট। 2 চা চামচ দিয়েছি সয়া সস, 1 চা চামচ দিয়েছি চিলি ফ্লেক্স, এখানে স্বাদ অনুযায়ী চিলি ফ্লেক্স দেবেন। কালো গোলমরিচ গুঁড়া দিয়েছি 1/4 চা চামচ, অরিগানো 1/4 চা চামচ, ভিনেগার দিয়েছি 1 চা চামচ, লবণ দিয়েছি স্বাদ মতো, 2 চা চামচ উঁচু করে কর্নফ্লাওয়ার দিয়েছি। এখন সবকিছু ভালো করে একসাথে একটা মিক্স দিয়ে নিচ্ছি। এটা মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি আগে থেকেই এখানে 200 গ্রাম চিকেন এবং 6-7টার মতো চিংড়ি মাছ ধুয়ে ভালো করে পানি ঝরিয়ে রেখেছিলাম। তো সেগুলো দিয়ে নিচ্ছি। এই মিশ্রণের মধ্যে একসাথেই চিকেন এবং চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি খোসা ছাড়ানো চিংড়ি মাছটা ব্যবহার করেছি। তো এই রেসিপিতে দুটো একসাথেই দেওয়ার চেষ্টা করবেন। মশলার সাথে চিংড়ি ও চিকেন খুব ভালো করে ম্যারিনেট করে রাখছি আধা ঘন্টার জন্য। আপনাদের হাতে যদি সময় থাকে এটা একদিন নরমাল ফ্রিজে রেখে রেস্ট করাবেন, তাহলে দেখবেন যে এই চিকেন গুলো অনেক বেশি মজাদার হয়েছে আর নুডলসটাও খেতে অনেক বেশি মজার হয়েছে। একটা হাঁড়িতে আগে থেকে পর্যাপ্ত পরিমাণে পানি গরম করতে দিয়েছি, পানিটা ফুটে উঠেছে। এ পর্যায়ে চুলার জালটা বন্ধ করে দেব আর 4 প্যাকেট নুডলস দিয়ে দেব। এখানে যে কোনো ব্র্যান্ডের নুডলস ব্যবহার করতে পারবেন। নুডলসটা এভাবে করে সিদ্ধ করলে এটা অনেক বেশি নরম হয়ে যায় না, একদম পারফেক্ট হয়। আমি 5 মিনিটের জন্য শুধু এটা ঢেকে রাখছি। এর থেকে বেশি ঢেকে রাখা যাবে না। নুডলসটা নরম হয়ে আসলে 5 মিনিটের মধ্যে এটা পানির থেকে উঠিয়ে রেখে দিতে হবে। এখানে আমি ম্যারিনেট করা চিংড়ি এবং চিকেন গুলো ভেজে নিচ্ছি। এগুলো অনেক বেশি ভাজার প্রয়োজন নেই। চিংড়ি মাছ তো 2-3 মিনিট ভাজলেই এনাফ। তো এটা আমি ডুবো তেলে ভেজে নিচ্ছি। এরকম লাল লাল হয়ে আসলেই উঠিয়ে নিচ্ছি। চুলার জালটা মিডিয়াম হিটে থাকবে। এখন আমি চিকেন গুলো ভেজে নিচ্ছি, 2টা ব্যাচে আলাদা করে ভেজে নেব। অনেক বেশি ড্রাই করে ফেলা যাবে না, ভেতরে জুসিনেসটা থাকে ওভাবেই ভাজতে হবে। 4 থেকে 5 মিনিট মিডিয়াম টু হাই হিটে ভাজতে হবে এই চিকেন গুলো। আর এই ভাজার তেলেই কিন্তু সবগুলো রান্না, মানে ডিম থেকে শুরু করে নুডলস ভাজা সবকিছুই করতে হবে, তাহলেই মূলত এই নুডলসটা অনেক বেশি মজাদার হবে। এখানে আমি 2টা ডিম একটু ভেঙে ঝুড়া করে নিচ্ছি। তো ডিমের ঝুড়াটাও আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। ডিমের ঝুড়াটাও অনেক বেশি ভাজা যাবে না, একটু নরম নরম করে ভাজতে হবে। এখানে একই তেলের মধ্যে আমি এখন 1 চা চামচ রসুন কুচি দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব। একেবারে পুড়িয়ে ফেলা যাবে না, মিডিয়াম হিটে রাখতে হবে চুলার জালটা। যখন রসুনগুলো একটু লাল লাল হয়ে যাবে তখন এখানে আমি আধা কাপ পেঁয়াজ কুচি দিয়েছি এবং আমার স্বাদ অনুযায়ী ঝালটা দিচ্ছি। এখানে আমি কাঁচামরিচ দিয়েছি 3টা। এই পেঁয়াজগুলো কিছুক্ষণ ভেজে নিয়েছি। এখন এখানে কিছু ক্যাপসিকাম, আমি এখানে 3 রকমের ক্যাপসিকাম আমার ফ্রোজেন করা ছিল সেগুলো দিয়ে দিচ্ছি এবং গাজর দিয়েছি। এখানে 1/3 কাপ করে দিয়েছি চারোটাই। বাচ্চাদের সবজি যদি পছন্দ না হয় তাহলে এগুলো স্কিপ করতে পারবেন, শুধুমাত্র গাজর দিয়েও করতে পারবেন অথবা গাজর ছাড়াও করতে পারবেন, কোনো সমস্যা নেই। আমি সবজিগুলো খুব ভালো করে কিছুক্ষণ ভেজে নিয়েছি। এখন আমি এখানে ভেজে রাখা চিংড়ি এবং চিকেন গুলো সাথে টেস্ট মেকারের 3টা প্যাকেট দিয়ে দিচ্ছি। এখানে কালো গোলমরিচ গুঁড়া দিয়েছি 1/4 চা চামচ, অরিগানো দিয়েছি 1/4 চা চামচ, 1 চা চামচ সয়া সস, ভেজে রাখা ডিমগুলো, স্বাদমতো লবণ এবং 1 টেবিল চামচ টমেটো সস, সবকিছু দিয়ে খুব ভালো করে এখন এগুলো ভেজে নিতে হবে চুলার জালটা বাড়িয়ে। আর এই চিংড়ির সাথে সবজিগুলো, চিংড়ি এবং চিকেনের সাথে সবজিগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে কিছুক্ষণ। এতে করে সবজির মাঝে চিকেন এবং চিংড়ির যে একটা ফ্লেভার আছে, টেস্ট আছে, সেটা মিশে যাবে। এতে করে নুডলস দেওয়ার পর এটা আরো বেশি মজাদার হয়ে উঠবে। তো এই পর্যায়ে এসে আমি ধুয়ে রাখা, পানি ঝরিয়ে রাখা নুডলস গুলো, যেগুলো প্রথমেই সিদ্ধ করে রেখেছিলাম, সেগুলো এখানে দিয়ে দিয়েছি পানি ঝরিয়ে। আর দিয়ে একটু চুলার জালটা মিডিয়াম হিটে করে দেবো এ পর্যায়ে, আর একটু সাবধানতার সাথে নেড়ে নেব। নুডলস দেওয়ার পর চুলার জালটা একটু কমিয়ে দিতে হয়, নয়তো নিচে লেগে যায়। অনেকেই নুডলস দেওয়ার পর 1 থেকে 2 মিনিটের বেশি ভাজেন না, তবে এই স্টেপটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এ পর্যায়ে স্কিপ করা যাবে না। এখানে 5 থেকে 6 মিনিট চুলার জালটা মিডিয়াম হিটে রেখে একটু ভেজে নিতে হবে।
তাহলেই দেখা যাবে যে চিকেন এবং সবজির যে ফ্লেভারটা সেটা নুডলসের মধ্যেও যাবে আর এটা অনেক বেশি মজাদার হয়ে উঠবে। তো এভাবে করে আমি এটা কিছুক্ষণ ভেজে নিয়েছি আর এখন আমি এটা সার্ভ করে নেব। গরম গরম সার্ভ করলেই সবচাইতে বেশি মজাদার হয় নুডলসটা। ভিডিওর এ পর্যন্ত যারা এসেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। চ্যানেলটি যদি ভালো লাগে, ভিডিওটা ভালো লাগে, অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আবার দেখা হয়ে যাবে এরকম মজার মজার নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই সাথে থাকুন, সংযুক্ত থাকুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।